সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আমার খুব স্পষ্টভাবে মনে আছে ২০২৩ সালের ঘটনা। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের একজন শিক্ষক সে তার ছাত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, কিন্তু সেই হ্যারাসমেন্টের বিচার এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেনি। একই সাথে সাথে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক তিনিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিলেন তার শিক্ষার্থীকে, তার একজন নারী শিক্ষার্থীকে। একজন না, একাধিক নারী শিক্ষার্থীকে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন, কিন্তু সেইটার বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমাদের যে প্রস্তাবনা সেটা নারী শিক্ষার্থীদের সম্পর্কিত। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 46% বেশি নারী শিক্ষার্থী রয়েছে, কিন্তু তাদের জন্য যেমন আবাসন সংকট রয়েছে, আমরা দেখেছি তাদের মতো 5টা হল, সেই সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের যে কমন স্পেস গুলো আছে সেখানে নারীদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নাই। একই সাথে সাথে বিভিন্ন হলগুলোতে নানা ধরনের অনিয়ম চালু আছে, যেগুলো আমরা ছাত্র যে হলগুলো আছে সেখানে দেখতে পাই না। ছাত্রী হলের এই অনিয়মের বিরুদ্ধে আমি দীর্ঘদিনের লড়াই করেছি। 2022 সাল থেকে শুরু করে বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কনভিন্স করার চেষ্টা করেছি যে আসলে ছাত্রী হলগুলোতে যে অনিয়ম আছে সেগুলো সংস্কার করা প্রয়োজন। আজকে আমাদের যে প্রস্তাবনাগুলো আছে, আমাদের যে দফাগুলো, তার মাধ্যমে যে নারী হলগুলোতে বৈষম্য চলে আসছে সেগুলো নিরসনের প্রতিটা পদক্ষেপ আমরা গ্রহণ করার জন্য যে প্রস্তাবনা প্রয়োজন সেগুলো উপস্থাপন করেছি এখানে। আমাদের প্রথম প্রস্তাবনা হলো নারী হলগুলোতে স্পোর্টস ফ্যাসিলিটিস বৃদ্ধি করা, আধুনিক ইনডোর গেম ও জিমনেসিয়াম প্রতিস্থাপন করা। বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের জন্য 3টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হবে, যাতে যে কোনো হলে কোনো শিক্ষার্থী অসুস্থ হলে তাৎক্ষণিক রেসপন্স করা যায়। বিশেষ করে কুয়েত মৈত্রী হল, বঙ্গমাতা হল এবং সমাজ কল্যাণ যে ইনস্টিটিউট আছে সেখান থেকে যাতায়াত ব্যবস্থা আপনারা জানেন খুবই বন্ধুর, এই জায়গায় আসতে অনেকটা হ্যাপা পোহাতে হয়, এবং আমাদের যে মেডিকেল সেন্টারের যে অ্যাম্বুলেন্স আছে তার সার্ভিস এতটা বাজে, এবং সেই সার্ভিস পেতে তাদেরকে কল দিয়ে দিয়ে সার্ভিস পাওয়া যায় না। এই কিছুদিন আগের কথা, বঙ্গমাতা হলে একটা মেয়ে অসুস্থ হয়ে যায় এবং অ্যাম্বুলেন্স সেবা দ্রুত না পাওয়ার কারণে কিন্তু তার মৃত্যু ঘটে। আমরা চাই না আর কোনো অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা অনাকাঙ্ক্ষিত অসুস্থতা ঘটুক, এই জন্য ওই এলাকায় আমরা অ্যাম্বুলেন্স 3টি 24 ঘন্টা যেন অ্যাম্বুলেন্স সার্ভিস থাকে সেটি নিশ্চিত করব। বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সেন্ট্রাল মসজিদ সহ অন্যান্য জায়গায় মেয়েদের নামাজের স্থান প্রসারিত করা হবে। আপনারা জানেন আমাদের যে সেন্ট্রাল মসজিদ আছে সেই সেন্ট্রাল মসজিদের যে নামাজের স্থান মেয়েদের জন্য সেটা খুবই সংকুচিত। সেখানে মানে স্যাঁতসেঁতে অবস্থা, নামাজের যে কার্পেট নাই ওখানে, ইভেন হচ্ছে আলো বাতাসও খুব পর্যাপ্ত পরিমাণে নাই। আমরা সম্প্রসারণের মাধ্যমে আমরা এই নামাজের স্থানটা সম্প্রসারিত করবো এবং টিএসসিতে যে নামাজের স্থান আছে সেখানে সুবিধাগুলো নিশ্চিত করব। অনাবাসিক মেয়েদের, নারী শিক্ষার্থীদের, অনাবাসিক যে নারীরা আছে তাদের হলে প্রবেশাধিকার নিশ্চিত করব আমরা। অনাবাসিক নারীরা কিন্তু এখনো আমাদের ছাত্রী হলগুলোতে প্রবেশ করতে পারে না, যার কারণে ছাত্রী হলগুলোতে ডিবেটিং ক্লাব সহ অন্যান্য ক্লাবের যে সাংস্কৃতিক অনুষ্ঠান বা অন্যান্য যে সেবা সেটা তারা পান না। আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত যদি নাও হই, তাও ছাত্রীদের কল্যাণে অনাবাসিক ছাত্রীরা যেন ছাত্রী হলে প্রবেশ করতে পারে সেটা নিশ্চিত করব। বিশ্ববিদ্যালয়ের জনপরিসর বা কমন স্পেস গুলো নারী বান্ধব করা হবে। বিশেষ করে টিএসসি এলাকায় নারীদের জন্য আসলে যে কমফোর্টেবল স্পেসের কথা বলি আমরা, সেই কমফোর্টেবল স্পেসটা কিন্তু নাই। আমরা প্রত্যেকটা কমন স্পেস যেন নারীদের জন্য কমফোর্টেবল হয় সেটা নিশ্চিত করব। নারী শিক্ষার্থীদের সাইবার বুলিং থেকে রক্ষা করতে বিশেষ সাইবার সিকিউরিটি সেল গঠন করব। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল আছে নারীদের নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু আমরা বারবার দেখেছি যে নারীদের যে নিরাপত্তা দেওয়ার জন্য যে সাইবার মানে যে হ্যারাসমেন্ট, সেক্সুয়াল হ্যারাসমেন্ট সেল, সেটার যে কার্যকারিতা সেই কার্যকারিতা বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের আমার খুব স্পষ্টভাবে মনে আছে 2022 বা 2023 সালের ঘটনা। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের 2023 সালের ঘটনা। সমাজ কল্যাণ ইনস্টিটিউটের একজন শিক্ষক সে তার ছাত্রীকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করে, কিন্তু সেই হ্যারাসমেন্টের বিচার এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করেনি। একই সাথে সাথে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন শিক্ষক তিনিও সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছিলেন তার শিক্ষার্থীকে, তার একজন নারী শিক্ষার্থীকে। একজন না, একাধিক নারী শিক্ষার্থীকে তিনি সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছেন, কিন্তু সেইটার বিচার এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমরা যদি নির্বাচিত হই বা নির্বাচিত নাও হই, তাহলেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে সেল আছে সেটার কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাব। নারী শিক্ষার্থীদের প্রতি লিঙ্গভিত্তিক যে কোনো ধরনের বৈষম্য, হয়রানি দূর করে সমান মর্যাদাপূর্ণ পরিবেশ নিশ্চিত করব। একই সাথে সাথে আইনি সহায়তার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে আইনি সহায়তা ও পরামর্শ প্রদানের লক্ষ্যে লিগাল সাপোর্ট সার্ভিস চালু করব। ধন্যবাদ সবাইকে।